মুহূর্তে আমি উপস্থিত হয়েছি হাতিবাড়িতে, যা ঝাড়গ্রামে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। মিলি ভ্রমণ সংস্থার কর্ণধার সুশান্ত চ্যাটার্জির অনুপ্রেরণায় এখানে আসা। এখানে রয়েছে সারি সারি শাল, সেগুন, আরও অন্যান্য বৃক্ষ। সবচেয়ে অবাক করা ব্যাপার, সুবর্ণরেখা নদীর ওপারে ওড়িশা, আর এখানেই পশ্চিমবঙ্গ। এপারে ঝাড়গ্রাম, ওপারে ওড়িশা। এই সুবর্ণরেখা নদীটি সীমানার কাজ করছে। আমরা বরাবরই জানি যে উই পোকা সবচেয়ে ক্ষতিকর, আর সেই সঙ্গে ইঁদুর। কিন্তু উই এখানে একটা মহৎ ভূমিকা পালন করছে, উপকার সাধন করেছে প্রকৃতির কোলে, সৌন্দর্য বৃদ্ধি করে। এই দেখুন কত সুন্দর কারুকার্য করেছে উই পোকা। শাল গাছের পাশে সুন্দর সুন্দর গম্বুজ আকৃতি ভূমিরূপে সৃষ্টি করেছে। অদূরে আরও একটি বড় উই ঢিপি। এখানে যে প্রাচীন মালভূমি ছিল তার যেন সাক্ষ্য দিতে বসেছে। দেখুন কত বড়। হ্যাঁ, আমাদের ভ্রমণ সাথীরা এগিয়ে চলেছে, তাই বাস ছাড়ার তাগিদ রয়েছে। আমরা চললাম অপরূপ সুবর্ণরেখা নদীর সৌন্দর্যকে চক্ষুপটে স্মৃতির স্মারক রূপে বন্দি করে চলেছি। হ্যাঁ, অধিকাংশই এখানে শাল গাছ। আপনার কেমন লাগলো বলুন? আমার আর কেমন লাগবে, যেমন সবার লাগছে, সবার সঙ্গে খুব ভালোই সময় কাটালাম। এখানে বাড়তি পাওনাটা কি? বাড়তি পাওনা হচ্ছে অনেকদিন পর, প্রায় 1 বছর পর বাড়ির বাইরে পা দিয়েছি। হ্যাঁ, খুব আনন্দ মজা করে কাটালাম। হ্যাঁ, রিফ্রেশমেন্ট। একদিনের জন্য সংসারের মানে থেকে ছুটি। হ্যাঁ, একদিনে মানে কয়েক ঘন্টার জন্য সংসারের মায়া থেকে মুক্ত হতে পেরেছেন, যেন আইবুড়ো দশায় প্রদার্পণ করছেন, তাই তো? একদম একদম। যাক যা, নিজেকে ফ্রিডম ফ্রিডম লাগছে। হ্যাঁ, এই ফ্রিডম পাড়া 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 পাড়া। এখন আমরা দেখতে দেখতে উপস্থিত হয়ে গেছি সেই সুনামধন্য মানবীর সামনে, যিনি জাহাঙ্গীর বাদশার আচ্ছা সহধর্মিণী। আচ্ছা, দীর্ঘ কয়েক বছর অতিক্রান্ত করেছে, কাপল লাইফ আচ্ছা উদযাপন করছেন। কততম হলো বার্ষিকী? 25। 25। বাবা, একটা জুবিলি। 25 বছরকে কোন জুবিলি বলে? না না, বিবাহিত জীবন 25 না, সেটা 19। আচ্ছা আচ্ছা, 19 21 2003 থেকে হিসেব করো। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি বলতে চাচ্ছিলেন যে আপনারা যে দাম্পত্য জীবন লাভ করেছেন, ওই আনুষ্ঠানিকভাবে না অন্যভাবে? 21। মানে 4 বছরটা কোথাও উধাও হয়ে যাচ্ছে না? না, 4 বছরটা দাম্পত্য নয়, 4 বছরটা হচ্ছে প্রেম। হ্যাঁ, আমি সেটাই বলছি, আনুষ্ঠানিক না লভ সংক্রান্ত। আরে প্রেম করার পর তো বিয়ে। খুবই ভালো। 4 বছর ধরে শুধু হাবুডু মুখে। হ্যাঁ, খুবই ভালো। এখন তো গান বেরিয়েছে অন্য, আগে হানিমুন তারপরে বিয়ে। তারপরে 21টা। হ্যাঁ, খুবই ভালো। সংসার করে। ভালো ভালো। আপনি যে স্বতঃস্ফূর্তভাবে নিজেদের যে অভিজ্ঞতাটাকে শেয়ার করলেন, সেটা খুবই ভালো। যাক যা, এবার পেয়ে গেছি তার বয়োজ্যেষ্ঠা কন্যাকে, যে এই গতকালই মাধ্যমিক দিয়ে এখন আমাদের সঙ্গে পরিবেশটাকে উপভোগ করছে। তোমার নামটা বলবে? আমার নাম চাঁদনি। চাঁদনি। হ্যাঁ,
চাঁদনি টাইটেল বাচ্চা বাদশা হ্যাঁ দেখে নিন। বলেই দিয়েছো নাম তো, আমি হ্যাঁ টাইটেল কেন হ্যাঁ বলো? খুবই ভালো। হ্যাঁ তোমার পরীক্ষা কেমন হলো? হ্যাঁ ভালো। বাহ খুবই ভালো লাগছে। এখানে কেমন এনজয় করলে আজ? ভালো এনজয় করলাম। তোমার কি ভালো লেগেছে? না, কিন্তু এসে খুব এনজয়মেন্ট আমি করলাম, এনজয় করলাম, এটাই ভালো লাগছে। আচ্ছা এই যে এখানে আমাদের যে কোলাঘাটের রূপনারায়ণের নদীর তো অপরূপ রূপ প্রতিনিয়ত তুমি দর্শন করো, এই সুবর্ণরেখা নদীকে কেমন লাগলো? আলাদা টাইপের একটুখানি, হ্যাঁ নদীটা শান্ত, হ্যাঁ শান্ত। এই জলটা একটু কি বলবো ব্ল্যাক কালারের, হ্যাঁ ওরকম হয় না। মানে কেউ যদি স্নান করতে নামে তার ভয় নেই, মানে কেমনে নামে নদীর জলে সাঁতার জানি না এরকম ব্যাপারটা, তাই তো? হ্যাঁ মানে মাতালও যদি ওখানে তাল হারিয়ে নদীতে চলে যায় তো প্রাণ হানির এই মুহূর্তে আশঙ্কা নেই, যেহেতু শীতকাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে আমরা প্রায় বসন্ত ছুঁই তাই না? হ্যাঁ আজকে তো সোমবার 11ই ফেব্রুয়ারি, আর দুদিন পরেই মানে 24 ঘন্টার মধ্যে আমরা সরস্বতী মাকে আপ্যায়ন করতে চলেছি। তো 48 ঘন্টা, আহ, 48 ঘন্টা, 48 ঘন্টা। হ্যাঁ তো সরস্বতী পূজায় কোথায় কি যাবে নাকি না বাড়িতে বেরোবো থাকবে? না। ঠিক আছে, এই দেখুন আমাদের কত ভ্রমণ সাথী এখানে অপেক্ষামান, যারা সৌন্দর্যকে চক্ষুপটে এবং হৃদয়ের মণিকঠায় সঞ্চিত করে চলেছে এই রঘু, বাস তুমি থেকে যে বাসায়। এই বাসে পরিচয় দিচ্ছিলে যে আমি আই বুড়ো, মানে তুমি সত্যিকারে ইন্ডিয়ান বুড়ো, একদম পরিষ্কার। না না, নট অনলি বুড়ো বাট অলসো আই বুড়ো। আপনার মতো বুড়ো হতে পারিনি, হয়তো সমসাময়িক জন্মালে আপনার বয়সটাই অর্জন করতাম, হতে পারিনি আপনার সমকক্ষ বা সমসাময়িক। তার জন্য আমি পরম ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন পরের জন্মে আপনার সাথেই হ্যাঁ এই পৃথিবীতে না হলে মঙ্গল গ্রহে বা অন্যান্য গ্রহে জন্মগ্রহণ করতে পারি। তো আপনার কেমন লাগলো? দারুণ, নামটা দারুণ। বলবেন, আগে নামটা বলুন। সামন্ত, সামন্ত ফ্যামিলি পুরো। আচ্ছা সামন্ত, হ্যাঁ কি নাম আপনার? কমল, কমল কমল, পদ্মলোচন একদম। একদম পদ্মলোচন, কিন্তু অল্প বয়সে লোচনটা গিয়েছে। ঠিক আছে, মানে কর্মব্যস্ততার সূত্রে। ঠিক আছে, যাক আপনার কেমন লাগলো বলুন? এই যে হাতি বাড়ি হ্যাঁ কেমন লেগেছে? সবই ভালো লাগলো, কিন্তু ভালো লাগলেও গেছে এই যে এটা স্পটটা মোটেই পছন্দ হয়নি। মানে আরেকটু ভিড় ভাট্টা হলে ভালো হতো, তাই তো? ভিড়ভাট্টা হলে ভালো। হ্যাঁ। হাটেই হাট বসে, এটাই জানে তো। হ্যাঁ হ্যাঁ, হাটে হাট। এই জন্য এখানে হুম। এটা হাট বসানো হয়নি। হ্যাঁ। আর দ্বিতীয়ত ফ্যামিলিদেরকে যা নিয়ে তাদের কিন্তু আপনার হাটে না বসলেও কিন্তু হাটটা ভালো থাকবে, ইংরেজির হাট, কারণ এখানে অফুরন্ত আপনি প্রাণবায়ু বা অক্সিজেন পাচ্ছেন, তাই না? সেটা আছে। বাড়তি পাও না। হুম। হুম, যেমন খুবই ভালো। বেগুনে পোকা দিলে ওটা ফ্রি দেয়। হ্যাঁ ফ্রি, ওটা পয়সা নেয় না। ফ্রি হলেও খুবই ভালো, কারণ ওতে বেগুন যা দাম পয়জনসটা সেটা গেল নেয়। না, বিষটা গেল না। হ্যাঁ? না না, বিষটা তো গেল না বলুন, শরীরে এরা দাম নেয়, শরীরে বিষটা গেল না। ওই পোকা বেগুনের দামটা বেশি নেয়। খুবই ভালো। সকালে ভালো থাকুন, হ্যাঁ ভালো থাকবেন, ভালো রাখবেন। এবার আমাদের বিদায়ের পালা। বিদায় কি এখন ইকো পার্ক আছে, এখনো বিদায়? এটা না তো, তবুও তো ঘন্টা। নেটে ছেড়ে দাও, 6 লাখ টাকা বিক্রি করে দাও ছবিটা। না না, সে ঠিক আছে, জনগণ দেখুক, তারা এখানে আসুক।